এখন আমি আলোচনা করব যে বাঙালি মুসলমান কি স্বর্গীয়, চিরন্তন এবং অভিজাত। যেমন উত্তর ভারতে একটা মুভি হয়েছে রাজু বানকা জেন্টেলম্যান, যে প্রতিটা মানুষ একজন ভদ্রলোক হয়ে উঠতে চায়, বাঙালি মুসলমান কি চায় না? এটার একটা উত্তরটা কিন্তু নেগেটিভ। আমি যেটা বলবো যে বাঙালি মুসলমান কেন, বাঙালি হিন্দুও চায় না অভিজাত হইতে। এদের মধ্যে যে ব্রিটিশের পাল চাটবো, এইটা একটা রবীন্দ্রনাথের পর থেকে, বঙ্কিমের পর থেকে আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে আমরা বোধহয় ব্রিটিশদের সমকক্ষ না, একটু নিচা। গায়ের রং ওদের মতো না, এটা তো সত্যই, কিন্তু এটা তো আমাদের আবহাওয়ার উপযুক্ত। এখানে মানুষ যে কালো একটু একটু মেলানিন আছে, এটা তো দরকার আবহাওয়ার উপযুক্ত। তাহলে ব্রিটিশদের যে গায়ের রং সেটা সাদা, ওই অংশের যে মেলানিনের দরকার নাই, তাদের ভিটামিন ডি এর দরকার। এখানে সূর্য খুব কম পাওয়া যায়, তো কাজেই তাদের এখানে মেলানিন থাকলে তো ভিটামিন ডি পাবে না। আর আমাদের এখানে প্রচুর ভিটামিন ডি, সূর্য একেবারে প্রচণ্ড সূর্য, এখানে সব কিছু ফকফকা। তো কাজে এখানে আমাদের একটুখানি ব্ল্যাক হওয়া দরকার, একটুখানি কালো হওয়া দরকার, মেলানির দরকার। তাইলে আভিজাত্যের সমস্যাটা বাঙালির কীভাবে আসলো? এইটা আসলো রবীন্দ্রনাথ ও বঙ্কিম থেকে, যারা দুইজনই ব্রাহ্মণ, যারা দুইজনই জার্মান দর্শন পড়েছেন, কিন্তু জার্মান দর্শন তারা আনেন নেই। আল্লাহর নবী কিন্তু বারবারই মানুষকে বলেছেন যে তুমি আশরাফুল মাখলুকাত। ইসলামে কিন্তু এটা বারবারই স্বীকার করা হয় যে মানুষের সৃষ্টির সেরা জীব। তাহলে এই যে আশরাফুল মাখলুকাতকে যে যে সৃষ্টির সেরা জীব করেছ, রেখেছ মানুষ করে, রেখেছ বাঙালি করে, মানুষ করনি, এই যে নিন্দাসূচক কথাবার্তা, এর বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আসছিল জার্মানি থেকে। কোথা থেকে? জার্মানি থেকে। জার্মানরা কি বলেছে? জার্মানরা বলেছে যে তুমি বিউটিফুল না, তুমি সাবলাইম, তুমি শুধু সুন্দর না, তুমি স্বর্গীয়, তুমি খোদার তরফ থেকে সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর না, তুমি সূর্যের মতো সুন্দর। চাঁদের সুন্দর আর সূর্যের সুন্দরের মধ্যে পার্থক্য, এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, যেটা জার্মানরা বিস্তারিত আলোচনা করেছে। সেই আমি আপনাদের কাছে এখন তুলে ধরার চেষ্টা করতেছি। চাঁদের সৌন্দর্য দিকে আপনি সারা রাত তাকিয়ে থাকতে পারবেন, সূর্যের সৌন্দর্য দিতে আপনি 2 মিনিট তাকালে আপনার চোখ নষ্ট হয়ে যাবে। তো মানুষ এতটা সুন্দর যে তুমি তাকাইতে পারবে না মানুষের দিকে। খোদার তরফ থেকে সুন্দর মানুষ। তো এটা কি বলেছেন? এটা বলেছেন ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। এই ইমানুয়েল কান্ট থেকে একেবারে ইসলাম পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হয়ে গেল। তো ইমানুয়েল কান্টের এই বইটা কেন মানুষ পড়ে না? তো এই বইটা পড়তে গেলে ইতিহাসের জ্ঞান থাকা লাগবে। 1848 সালে একটা বই আছে, সেই বইটা 1848 সালে কিন্তু পৃথিবীতে সমস্ত মানে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, গোটা ইউরোপ তছনছ হয়ে যাচ্ছিল 1848 সাল। মানে এখানে সালটা কি? 1848 সাল। 1848 সালে কিন্তু একটা বই পাবলিশ হয়েছিল। বইটি তো না, একটা প্যাম্পলেট। এই প্যাম্পলেট একটা পুস্তিকা প্রকাশিত হয়েছিল। বইটা সবাই চিনেন। বইটার নাম হলো গিয়া এই কমিউনিস্ট ম্যানিফেস্টো। কিন্তু এইটার থেকেও একটা গুরুত্বপূর্ণ বই পাবলিশ হয়েছিল সেই 1848 সালেই। সেই বইটা থেকে আমি জার্মান ওই বইটার সন্ধান পেয়েছিলাম, যে বইটা অনেকেই পড়ে না, অনেকেই বোঝে না। ঠিক আছে? সেই ইমানুয়েল কান্টের যে মানে গোটা ইউরোপব্যাপী প্রসার, গোটা বাংলাদেশব্যাপী প্রসার, গোটা পাকিস্তানব্যাপী প্রসার, গোটা যে বার্মা, গোটা পৃথিবীতে ইমানুয়েল কান্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক। যে ইসলামকে আবার খুঁজে বের করা হলে সেটা 1948 সালের বই থেকে। সেই এটা 1948 সালে কিন্তু কান্ট জীবিতও ছিলেন না, কিন্তু 48 সালের ওই বইটাতে কান্টের ওই বইটার জিকার আছে, ওই বইটার স্মরণ করা আছে। তো সেই 48 সালে কী বই? লেটার ডে পাম্পলিটিয়ার্স। তো ওই কমিউনিস্ট ম্যানিফেস্টোর সাথে সাথেই তিনি একটা 250 পেজের বই লিখে ফেললেন, কিন্তু এটার নাম দিলেন পাম্পলেটিয়ার্স। পাম্পলেট কী জন্য? কারণ পাম্পলেট হলে গিয়ে পুস্তিকা, যেটা খুব প্রচার হয়। একটা বই মানুষ পড়তে চায় না, পাম্পলেট সবাই পড়তে চায়। তো 250 পেজের একটা বই, নাম হলো লেটার ডে পাম্পলেটিয়ার্স, মানে শেষের দিনের পাম্পলেটিয়ার্স। এটা কে লিখেছেন? থমাস কার্লাইল। তো এই থমাস কার্লাইলের এই বইটাও কিন্তু প্রচণ্ড জনপ্রিয় হয়েছে, কিন্তু আজকের যুগে কেউ থমাস কার্লাইল পড়তে চায় না। এবং থমাস কার্লাইলের প্রচণ্ড শত্রু হলেন কারা? এই কলকাতার ব্রাহ্মণরা। তারা কার্লাইলকে, হ্যাঁ, কার্লাইলের মধ্যে কিছু অসঙ্গতি আছে, এটা সত্যই। কার্লাইল আল্লাহ রাসুলও তার 11 জন হিরোর একজন হিরো। কার্লাইলের একটা বই আছে হিরো অ্যান্ড হিরোশিপ। সেখানে দ্বিতীয় হিরো হলো দান্তে, তৃতীয় হিরো হলো শেক্সপিয়ার, আর প্রথম হিরোকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 11 জন হিরোর প্রথম হিরো। তাহলে এই যে শেষ হিরোকে রুশোকে আমি হিরো মনে করতে চাই না। কার্লাইলের কিছু ভুল আছে। কার্লাইলের সমালোচনা করতে হবে যৌক্তিক দৃষ্টিভঙ্গি থেকে। কার্লাইলের গুরু গেটে, তো গেটের সামনে কার্লাইল টিকে না। গেটে যদি সূর্য হয়, কার্লাইল একটা বাতি। কিন্তু কার্লাইল অনেক জ্ঞানের সন্ধান দিয়েছে। তো এই লেটার ডে পাম্পলিটিয়ার্সে, এটা 1848 সালেই এই বইটার পাবলিশ হয়েছিল। তো এইখানে তিনি বলছেন যে 40 বছর বয়সে মানুষের জ্ঞানের উৎপত্তি হয়। তিনি বলছেন লেটার ডে পাম্পলেট ইস 40th এডিশন, মানুষের জীবনে 40th এডিশন। তো এইখান থেকে আমি চিন্তা করলাম যে আরে বাপরে, 14th এডিশন, 14 বছরে কোন বইটা কান্ট লিখেছিলেন?
কান্ট যে পৃথিবীর এত বড় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তো 40 বছর বয়সে তিনি কী লিখেছিলেন? তিনি একটা বই লিখেছেন 40 বছর বয়সে। এই বইটা কিন্তু আমরা সবাই কী করে ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট, এইগুলোর গুরুত্ব দিই। এগুলো কিন্তু অবস্কিওর বই, এগুলো অনেক জ্ঞান আছে, এগুলো কিন্তু অনেক পরে লিখেছেন কান্ট। কিন্তু 40 বছরের বয়সে যেটা বই লিখেছেন সেই বইটার নাম হলো অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল অ্যান্ড সাবলাইম। তাহলে এইটা কি বিউটিফুল এবং সাবলাইমের মধ্যে তুলনা করছেন তিনি বারবার। তো এই বইটাও কিন্তু 200-250 পেজের বই। এই বইটা পৃথিবীর দর্শনের ক্ষেত্রে আজীবনের মতো পাল্টে দিয়েছেন। এটা হিউম্যানের যে অসুখ, সেই অসুখের মানব জাতির একটা অসুখ হয়েছে এখন। মানব জাতি এখন নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কথায় কথায় সুইসাইড করে, স্কুলে যে গুলি করে, টিচারকে গুলি করে মারে। কারা মারে? এটা বাংলাদেশে মারে? এটা ইন্ডিয়ায় মারে? না, এটা মারে আমেরিকায়, এটা মারে ইংল্যান্ডে, এটা মারে অস্ট্রেলিয়াতে। যারা উন্নত, যাদের কোনো টাকা পয়সার অভাব নাই, যারা খাইতে পায়, পড়তে পায়, তারা কি করে? স্কুলে যে টিচারকে গুলি করে। কেন করে? কারণ ওই যে এই অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল অ্যান্ড সাবলাইম, এই বইটা তাদের পড়া নাই। একটা স্কুলে বাচ্চা এত চমৎকার বই পড়বে? আর তাদের মাস্টারেরও পড়া নাই। মাস্টারও কান্টের এই বইটা পড়ে নাই। এই বইটা নিচে পড়ে গেছে। বইটা কোন বইয়ের গুরুত্ব দেয় বাঙালি এখন, বা আমেরিকান এখন, অস্ট্রেলিয়ান এখন? তারা গুরুত্ব দেয় ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। এই বইগুলো তো অত্যন্ত জটিল বই এবং এটা লজিকের কচকচি। কিন্তু অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল অ্যান্ড সাবলাইম এটা চমৎকার ও সুখপাঠ্য একটা বই। তো এই বইটা যদি আপনি পড়েন, তখন আপনি কি করে চাঁদ আর সূর্যের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। তো এই বইটা অনুসারেই কিন্তু পরবর্তীতে গেটে আবার লিখলেন যে আমি চাঁদের স্বপ্নে ঘুমিয়েছিলাম, জেগে দেখলাম সূর্য উঠে গেছে। তার মানে কি? আমি চাঁদের আশা করছি, স্বপ্ন দেখতেছি চাঁদের, এটা বাস্তব না, কিন্তু মাথার উপর যে সূর্য উঠে গেছে এইটা আমরা বুঝতে পারি না। এই যে কথাটা, এই কথাটা জার্মান জাতিকে একবার প্রচণ্ডভাবে ইসলামমুখী করে তুলেছিল, কর্মমুখী করে তুলেছিল, ভাব জগৎ থেকে বাস্তবের জগতে নিয়ে এসেছিল। তাহলে ভাবের জগৎ কোনটা? গ্রিক যুগটা হলো ভাবের জগৎ। গ্রিক যুগের এটা হয়েছিল কি, প্লেটোর উত্থান হয়েছিল গেটে। তাই প্লেটোর ফলে কী হয়েছিল, এই যে খ্রিস্টানের যেটা সেমেটিক ধর্ম, সেটাকে একটা স্বৈরাচারী ধর্ম পরিণত করা হয়েছিল প্লেটোর যে রাজনৈতিক আইডিয়াল স্টেট, সেখানে কিন্তু কোনো বিরোধী দলের জায়গা নাই। সেখানে কিন্তু সমস্ত ইগুলাকে একত্র কইরা তারা কি করেছিল, গ্রিকরা একটা স্বৈরতন্ত্র কায়েম করেছিল। তো এই গ্রিক স্বৈরতন্ত্র প্লেটোবাদ থেকে কিন্তু কমিউনিজমের উৎপত্তি হয়েছে। যারা করেছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে সরকারের অধীনে, সেখানে কোনো ব্যক্তির প্রযোজনা থাকবে না, ব্যক্তির কোনো পেপার থাকবে না, কেউ কমিউনিজমের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কারণ কি? প্লেটো কবিদেরকে নির্বাসিত করে দিয়েছে, স্বাধীন মত প্রকাশ প্লেটো নিষিদ্ধ করে। কবির এবং গেটের বিরুদ্ধে প্রতিবাদ ছিল কি? প্লেটোর বিরুদ্ধে প্রতিবাদ ছিল গেটে এসে বললেন কি, পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারে কবিরা। যেখানে কবিদেরকে সমস্ত সমস্যার মূল বলতেছেন প্লেটো, সেখানে গেটে বললেন কি, যে সমস্ত সমস্যার সমাধান করতে পারে কবিরা। তাহলে এই যে প্লেটোর যে আইডিয়াল স্টেট, তার সাথে এই জার্মান দার্শনিক যিনি গেটে, তিনি কিন্তু কান্ট থেকে উৎপত্তি, এটা বুঝতে হবে। তাই কান্টের বইটাতে আমরা একটু পরে আসতেছি। আমরা গেটে যে চমৎকার আইডিয়াল স্টেটের কথা চিন্তা করতেছেন, গেটেরও কিন্তু একটা আইডিয়াল স্টেট আছে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালের সর্বশ্রেষ্ঠ কবি এটা গেটে। তো এই গেটের পর একটা বিরাট বড় বই লিখেছে আমাদের কাজী আব্দুল ওয়াদুদ, কবিগুরু গেটে। কিন্তু গেটে তিনি বুঝতেই পারেননি। কেন বুঝতে পারবেন তিনি? কারণ কি? গেটেকে বুঝতে হলে তো কান্ট বোঝা লাগবে। কান্টের ওই ইটা কি পড়েছেন তিনি? এই যে নাম কি বলে, অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল সাবলাইম। কোনটা বিউটিফুল, কোনটা সাবলাইম, এটাই তো তিনি বুঝতে পারেন নাই। এই নাম কি? কাজী আব্দুল ওয়াদুদ। কাজী আব্দুল ওয়াদুদ ওয়াজ ভেরি মাচ কনফিউজড বিটুইন ইকবাল অ্যান্ড এই রবীন্দ্রনাথ বড় না ইকবাল বড়, এটা সারা জীবনে তিনি সমাধান করতে পারেন নাই। কারণ তিনি তো জার্মান দর্শন ঘাটেন নাই, তিনি তো কান্ট পড়েন নাই, তিনি তো এই ফিক্টে পড়েন নাই, তিনি তো নিটশে পড়েন নাই, তিনি তো শোপেনহাওয়ার পড়েন নাই, তিনি তো এই নাম কি বলে হোল্ডারলিন পড়েন নাই। এই গ্রিক, ব্রিটিশ, ফ্রেঞ্চ, জার্মান, এই চারটা দর্শন গুলে খেলে আপনি নিটশেকে বুঝতে পারবেন। তাহলে নিটশেকে যে বুঝতে পারে না, তিনি গেটেকে কে বুঝবে? নিটশে তো একটা গেটের ছাত্র মাত্র। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা লেটার ডে পাম্পলেট আমরা কথা বলছি, যেটা গিয়ে আমাকে চালিত করলো কোন বইটার দিকে, যে অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল অ্যান্ড সাবলাইম। এটা 1864 সালে লেখা। তখন ইসের বয়স কত? 40 বছর বয়স। কার বয়স? কান্টের বয়স। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করতে হবে যে আল্লাহ নবীও কিন্তু 40 বছর বয়সে তিনি নবুয়তি পাইছিলেন। তো 40 বছর বয়সে কিন্তু তারপরে ওইটা আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। পৃথিবী পাল্টে দিয়েছিলেন দুইজন লোক। একজন হলেন গিয়া আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় আর একজন হলেন কি ইমানুয়েল কান্ট।
পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক। তাহলে এই যে লেটার ডে পাম্পলেটিয়ার্স যে আমাকে ওই বইটার দিকে নিয়ে গেল, নাম কি বলে, তাহলে এখানে যে গেটে কি বলতেছেন, গেটের ওয়ার্ল্ড ভিউটাতে আসি। গেটের যে একটা কল্পিত একটা স্টেট আছে, সেই এটা কিন্তু ডাইরেক্টলি কোথাও বলেননি। কিন্তু আপনি যদি গেটে দীর্ঘকাল অধ্যয়ন করেন এবং আপনার জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন, হ্যাঁ, এবং আমেরিকান দর্শন, উইলিয়াম জেমস থেকে শুরু করে এগুলো যদি আপনার পড়া থাকে, লাস্কি, এগুলো যদি আপনার পড়া থাকে, তখন আপনি বুঝতে পারবেন কি যে গেটের যে আইডিয়াল স্টেট সেটা হলো গিয়ে তিনটা স্তর আছে। গেটের হলো গিয়া এখানে 3 ধরনের জ্ঞান আছে গেটের আইডিয়াল স্টেটে। গেটের যে আদর্শিক রাষ্ট্র, সেখানে কিন্তু গেটের কিন্তু একটা কথা আছে যে আমি চালাইছি 4 ঘোড়া, মানে কি পৃথিবীর 4টা দিক, উত্তর পূর্ব, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4 দিকে আমি জ্ঞানের স্তর খুঁজে বেরিয়েছি। গেটের একটা কথা আছে, তাকিয়েছি আমি দক্ষিণে, তাকিয়ে আছি পশ্চিমে, তাকিয়ে আছি আমি উত্তরে, আর কোথাও শান্তি পেলাম না, শান্তি পেলাম কোথাও পূর্বে। তো পূর্বের মধ্যে তিনি আবার বারবার বলছেন, পূর্ব বলতে আমি হিন্দুদেরকে বোঝাচ্ছি না, পূর্ব বলতে আমি মুসলমানদেরকে বোঝাচ্ছি। তাহলে এই যে আমি কিন্তু ওই প্রথমেই শুরু করেছিলাম, বাঙালি মুসলমান কি অভিজাত, বাঙালি মুসলমান কি স্বর্গীয়, তো এগুলো কিন্তু রবীন্দ্রনাথ কখনোই স্বীকার করেননি। রবীন্দ্রনাথ কখনোই জার্মান দর্শনে আনেননি, কিন্তু জার্মান দর্শন তিনি পড়েছেন। এই জিনিসটা বুঝতে হবে, রবীন্দ্রনাথ কিন্তু শয়তান ছিলেন, এবং কিছু কিছু রবীন্দ্রনাথ কান্ট, হেগেল পড়েছেন, কিন্তু লেটার ডে পাম্পলেটিয়ার্স তিনি পড়েছেন কিনা বা পড়েছেন কিনা এটা আমি জানি না। তো তিনি শয়তান না হয়ে বোকা হইতে পারেন। রবীন্দ্রনাথ অনেক পড়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ নিজেও তো বলেছেন যে পড়েছি আমি বহুত, কিন্তু হয় নাই সর্বত্রগামী। আমার লেখা হয়েছে বিস্তীর্ণগামী, কিন্তু সর্বত্রগামী হয়নি। তো কিন্তু ইকবাল যে পড়েছেন তা তো কোনো সন্দেহই নাই। তো ইকবাল রবীন্দ্রনাথকে কাউন্টই করতেন না, তার বাসায় গেছিলেন, তিনি কাউন্ট করতেন, অবশ্যই তিনি তাকে প্রতিনিধি পয়জনাস নেন। তো এই জিনিসটা বুঝতে হবে, তিনি যখন মানে রবীন্দ্রনাথের ইকবালের বেশিরভাগ লাই কিন্তু হাফিজকে অ্যাটাক করা এবং বেনামিতে রবীন্দ্রনাথকে অ্যাটাক করা। এই যদি উত্তর ভারতের লোক, দক্ষিণ ভারতের লোক বাঙালি শুনলে ঘৃণা করে। যে জিনিসটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথকে আমরা মাথায় তুলে রাখছি। তো ওই জিনিসটা আমি যে গেটের যে ওয়ার্ল্ড ভিউ, সেখানে কিন্তু 3 স্তরের জ্ঞানী আছে। সেখানে ফিলোসফার হলো সবচেয়ে নিম্ন স্তরের জ্ঞানী। ফিলোসফার যেটা দেখতে পায় না, তাকে দেখতে পারে কি কবি, পোয়েট। তো বাংলায় কিন্তু রবীন্দ্রনাথের বদৌলতে বা সুকান্তের বদৌলতে কবিকে আমরা ঘৃণা করি, কবিকে মনে করেন আমরা পাগল ছাগল। তো বাংলা মুভিতে দেখবেন কবিকে দেখায় পাগলা ছাগলা, কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আপনি যে উত্তর হিন্দি মুভিগুলো দেখেন, কবি থাকবে, তার চুল আচরণও থাকবে, তার হাঁটাচলা হবে পরিচালিত, তার লাইফ হবে অর্গানাইজড। আপনি শায়ের মুভিটা দেখেন দেবানন্দ, তাইলে আপনি বুঝতে পারেন যে আমাদের যে কবি উপন্যাস পড়েন তারাশঙ্করের, বহুল প্রচারিত তারাশঙ্করের কবি উপন্যাস। আবার উত্তর ভারতে, দক্ষিণ ভারতে কিন্তু দেবানন্দের শায়ের মুভি দেখেনি, এরকম লোক পাওয়া যাবে না। তো ওখানে শায়ের হলো কি যে দুনিয়া বিজয়ী, আর আমাদের এখানে কবি হলেন গিয়া এই তারাশঙ্করের কবি। এটা যে পড়লে আপনি বুঝবেন যে কবির জীবন কত দুঃখময়। এবার হুমায়ুন আহমেদের যে কবি করেছে, সেখানে যে সাজ্জাদ, আতাহার নামে আর যে কি মজিদ নামে 3 জন আছে, 3 জনের জীবনী ট্র্যাজেডি। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে বাংলায় যে কবির ধারণা, এটা কিন্তু কবির ধারণাটা পিউরিফাইড নয়। কাজে আমার এই বক্তৃতাগুলো শুনেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কবি হলো কি গেটের ওয়ার্ল্ড ভিউতে, কবি হলো গিয়া জ্ঞান হলো গিয়ে 3 স্তরের। একটা হলো গিয়া সবচেয়ে নিম্ন স্তরের জ্ঞানী হলো ফিলোসফাররা, আর দ্বিতীয় স্তরের জ্ঞানী হলো গিয়ে কবিরা। ফিলোসফাররা যেটা দেখতে পায় না, সেটা কবিরা দেখতে পায়। আর কবিরের উপর স্তরের জ্ঞানীকে, সেটা হলো নবী। এবং গেটে আল কোরআনের উদাহরণ দিচ্ছেন। আমরা আল কোরআন পড়তে চাই না, কোথাকার কোন দূর দারাজ কাপার দেশি গেটে তিনি বলতেছেন যে আল কোরআনের উদাহরণ দিয়া যে তিনি তো কবি নন, তিনি তো নবী। আল কোরআন বলতেছে যে তোমরা তাকে বলো কবি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা বলো কবি, কিন্তু আল কোরআন সাক্ষ্য দিচ্ছে কি যে তিনি তো কবি নন, তিনি তো নবী। তাহলে কি ফিলোসফারের উপরে হলো গিয়া কবি, আর কবির উপরে হলো গিয়া নবী। এটা হইলো গিয়া গেটের ওয়ার্ল্ড ভিউ। তাহলে এই গেটের ওয়ার্ল্ড ভিউটা কোথেকে আসলো, সেই জিনিসটা আমাদের বুঝতে গেলে আমাদের এই কান্টের ওই 40 বছর বয়সের লেখা এই অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল অ্যান্ড সাবলাইম, এই বইটা আপনাদের পড়তে হবে। এইখানে কিন্তু গেটে বলতেছেন, এই কান্ট বলতেছেন যে পৃথিবী হলো গিয়ে 2 রকম জিনিস নিয়ে তৈরি, যেটা আমরা আজকে পৃথিবীর প্রতিটা জায়গায় কারেন্ট দেখবেন, কারেন্টে ফ্রিজ চলছে, কারেন্টে আপনার এই ইলেকট্রিসিটি চলছে, ইলেকট্রনিক্স চলছে, প্রতিটা জিনিস। আপনি মোবাইলেও যদি চার্জ দিতে চান, আপনি কারেন্টের চার্জ দিতে হবে। তো এখানে কী আছে, নেগেটিভ আর পজিটিভ। এই যে নেগেটিভ আর পজিটিভ, এই ওয়ার্ল্ড ভিউগুলো, এই যে আমরা কম্পিউটার চালাই, এখানে কিন্তু আপনি পাবেন 0 আর 1। পৃথিবীর সমস্ত কম্পিউটারের যত হাজার হাজার কোটি কোটি ডাটা প্রসেস হচ্ছে, তার মধ্যে আছে 0 আর 1। এই 0 আর 1 কনসেপ্টের কোথেকে আসলে এই বাইনারি কনসেপ্টে ওই নেগেটিভ আর পজিটিভ।
তো নেগেটিভ আর পজিটিভ এটা কি তিনি বলতেছেন যে বিউটিফুল আর সাবলাইম এই দুইটা থেকে। তো তিনি বলতেছেন যে রাত হলো, তিনি বলতেছেন যে এই পৃথিবীতে কি আছে, নারী আর পুরুষ, এইখান থেকে বাচ্চা হয়, প্রতিটা ফ্যামিলি কি নারী আর পুরুষ। তো কান্ট বলতেছেন যে পৃথিবীতে যে এই চাঁদ হলো বিউটিফুল আর সূর্য কি সাবলাইম, নারী হলো কি বিউটিফুল, পুরুষ হলো কি সাবলাইম। ঠিক আছে, তিনি ইমানুয়েল কান্ট বলতেছেন যে এই যে নাম কি বলে, তো আমি আগেই বলেছি বিউটিফুল হলো গিয়া একটা গোলাপ হলো বিউটিফুল, কিন্তু যদি ঐশ্বরিয়া রায়কে দেখেন, যাকে দেখে আপনি বিমোহিত হয়ে যান, তাহলে সেটা হলো কি সাবলাইম। তাহলে এটা হলো কি, বা একটা সাধারণ মেয়ে হলো বিউটিফুল আর ঐশ্বরিয়া হলো সাবলাইম। তাহলে এই খোদার তরফ থেকে সৌন্দর্য অতিমাত্রায় সুন্দর, চাঁদ হলো বিউটিফুল আর ই হলো গিয়ে সাবলাইম, কি সূর্য হলো সাবলাইম। তাহলে এইভাবে প্রতিটা জায়গায় তিনি পার্থক্য করতেছেন, এবং 250 পেজ ধরে এই বইটা চলছে, অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল আর সাবলাইম। এই বইটাতে তিনি বলতেছেন যে মানুষের জ্ঞান হলো কি বিউটিফুল আর খোদার জ্ঞানটা কি সাবলাইম, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস তিনি বলতেছেন যে শুধু সাবলাইম না, তিনি নোবেলও বলতেছেন। তিনি বলতেছেন দুইটা কনসেপ্ট নিয়ে তিনি আলোচনা করছেন গোটা বইটাতে, অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল আর সাবলাইমে। তিনি বলতেছেন যে মানুষ হলে গিয়া নোবেল এবং সাবলাইম, প্রতিটা মানুষ হলো অভিজাত এবং প্রতিটা মানুষ হলে গিয়া সাবলাইম। তো এখন এই বইটা যদি পড়ে থাকেন তাহলে তো রবীন্দ্রনাথ ভণ্ড। তারপরে এই যে প্রতিটা মানুষকে, বাঙালিকে তিনি বলতেছেন যে রবীন্দ্রনাথ কি বলতেছেন যে শুনেছি আর্য, শুনেছি আমরা আর্য, তাই শুনেছি ছেড়েছি কার্য। তার এই যে আর্য কথাটা বলেছেন, কে বলেছেন? জার্মান দার্শনিক ম্যাক্স মুলার। মক্ষমুলার বলেছেন আর্য, কিন্তু মক্ষমুলারের গুরুকে ইমানুয়েল কান্ট, তিনি তো শুধু আর্য বলেননি, তিনি প্রতিটা মানুষকে বলেছেন তিনি নাকি নোবেল অ্যান্ড সাবলাইম। প্রতিটা মানুষকে নোবেল কি বলতেছেন, তুমি অভিজাত এবং তুমি সাবলাইম। তো এই যে প্রচণ্ড আশাবাদ কান্ট থেকে শুরু করলেন, কান্টের সেই কথাটাই কিন্তু গেটে এসে কী করলেন, বললেন যে প্রতিটা মানুষ হলো কি যে এই জ্ঞানে 3টে স্তর আছে। একটা স্তর হলো ফিলোসফার, তার উপর স্তর হলো কবি, তার উপর স্তর হলো নবী। তাহলে এই নবী কে? এই নবী কি জিসাস ক্রাইস্ট বা সেন্ট পল প্রচারিত যে জিসাস ক্রাইস্ট? সে তো অরিজিনাল হয়তো ভালো লোক ছিলেন, যেটা আল্লাহ ইসলামও বলে। কিন্তু সেন্ট পল যে জিসাস ক্রাইস্ট প্রচার করেছেন, তিনি বলতেছেন লেখাপড়া করা খারাপ, এই টাকা পয়সা অর্জন করা খারাপ, সুস্থতা খারাপ। মানে এগুলো কিন্তু প্রতিটি আল্লাহ নবী বলেছেন যে অসুস্থতার উপর সুস্থতার প্রাধান্য দাও। তারপরে কি, তুমি এই অভাবী অবস্থা থেকে স্থাপত্য, তুমি মূর্খ অবস্থা থেকে জ্ঞানকে প্রাধান্য দাও। ঠিক আছে, তাহলে এই যে প্রতিটা জিনিস জীবনের দিকে নিয়ে গেছেন আল্লাহ নবী। আর সেন্ট পল পর্যন্ত খ্রিস্টিয়ানিটি কী করেছে? লেখাপড়া করা খারাপ, লেখাপড়া করলে পাপ। এর ফলে কি হলো? গ্রিক এবং রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেল খ্রিস্টিয়ানিটির আবির্ভাবের পরে। আর ইসলামের আবির্ভাবের পরে কি হলো? গোটা পৃথিবীতে আরবরা হলো কি সভ্যতার চ্যাম্পিয়ন হয়ে গেল। গোটা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা আরবের বশ্যতা স্বীকার করেনি। সে স্পেন পর্যন্ত আরবরা চলে গিয়েছিল। এই নাম কি বলে, এই ভারতবর্ষ আরবরা প্রায় 700-800 বছর শাসন করেছে, স্পেন 700-800 বছর শাসন করেছে। সে টুলুর যুদ্ধ, মুসলমানরা ফ্রান্স দখল করার জন্য যুদ্ধ করেছে। তাহলে এই যে গ্রিক বা রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছিল, কিন্তু ইসলাম তাকে আবার নতুন করে তুলে নিয়ে আসলো। এবং গ্রিক ও রোমান সভ্যতার কিছু খারাপ দিক ছিল, প্লেটোবাদের কিছু খারাপ দিক ছিল, স্বৈরতন্ত্র ছিল, কবিদেরকে রাজ্য থেকে বাইর করে দেওয়া ছিল। কিন্তু এইখানে কে নিয়ে আসলেন? যে বিউটিফুল আর সাবলাইম কনসেপ্টটাকে এখন অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল অ্যান্ড সাবলাইম, এই কনসেপ্টটা যদি আমরা নিয়ে আসি, তাহলে কি বলতে পারি যে প্লেটো এবং অ্যারিস্টটল আর বিউটিফুল, কিন্তু কবিকে সাবলাইম। আবার কবি যদি বিউটিফুল হয়, তাহলে সাবলাইমকে, সাবলাইম হলো নবী। তাহলে এখানে আপনাদের বুঝতে হবে যে এই মানে কান্ট থেকে কোথায় কার আবির্ভাব হলো? গেটে। আর গেটে থেকে তার একটা শয়তান শত্রু, ঠিক আছে, এই যে সলিমুল্লাহ খান বা এই যে জাফর ইকবাল, এরা ডারউইনি তত্ত্ব, সারাদিন ডারউইনি তত্ত্ব প্রচার করে। মানুষের অরিজিন বলে সে বান্দর থেকে। মানুষ কি বান্দর থেকে আসছে নাকি? মানুষের অস্তিত্ব এসছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ মানুষকে আদম আর হায়ার মধ্যে একই, প্রতিটা মানুষ তাকে নিজেকে অভিজাত মনে করে। কিন্তু এই ডারউইন তত্ত্ব আসলে ডারউইনের আবিষ্কার? এটা তো এটাও একটা জার্মান আবিষ্কার, এবং জার্মানিকে যে সেই অভিশপ্ত শোপেনহাওয়ার আবিষ্কার। শোপেনহাওয়ার বলতেছে যে বাঘ হরিণকে খেয়ে ফেলায়, হরিণ ঘাস খায়, আবার বাঘকে আবার মরে গেলে শকুন খায়, খালি খাওয়া খায়। যদি একটা ছোট পোকাকে বড় পোকা খাচ্ছে, বড় পোকাকে আবার নাম কি বলে একটা পাখি খাচ্ছে, পাখিকে আবার বাজ পাখি খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এই যে খাওয়া খাই, এটা তো দুনিয়ার একটা ট্র্যাজেডি। তো এই জিনিসটাতে মানুষকে টিকে এখন কেউ খাইতে পারে?
বাঘ একসময় মানুষকে ধরে ধরে খেয়ে ফেলতো, কুমিরকে এখন মানুষকে ধরে ধরে খেয়ে ফেলতো, তারপরে এই যে তিমি মাছ মানুষকে ধরে খেয়ে ফেলতো। এখন তিমি মাছের হাড্ডি এই কোথায়, মানুষের থেকে 100 গুণ বড় তিমি মাছ, 1000 গুণ বড় তিমি মাছ, তার হাড্ডিগুলো আমরা এই ইসে রেখে দিয়েছি, নাম কি বলে, এই যে মিউজিয়ামে রেখে দিয়েছি। বাঘকে জিন্দাই বন্দি করে রেখে দিয়েছি। তিমি মাছকে যদি জিন্দা বন্দি করা যাইতো তাহলে আমরা তাই করতাম। ডলফিনকে বন্দি করে রেখে দিয়েছি, এই কুমিরকে বন্দি করে রেখে দিয়েছি। কোনো মানবাধিকার নাই তাদের, কারণ তারা তো মানুষই না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে এই শোপেনহাওয়ারের তত্ত্বটাই কিন্তু ডারউইন পরবর্তীতে নিয়েছে। পরবর্তীতে নেওয়ার পর ডারউইন কী করেছে, ডারউইন টাকলা হয়ে গেছে, না মাথায় নাই চুল। তারপরে কি হলো, তার মানে কি, চুল কাদের উঠে, যারা টেনশন চিন্তা ভাবনা করে বেশি, মানে দুশ্চিন্তা করে, চিন্তা করলে চুল উঠে না, দুশ্চিন্তা করলে চুল উঠে। তো এই জিনিসটা বুঝতে হবে যে ডারউইনের তত্ত্ব মানুষকে হতাশ করেছে। হতাশ মানুষ কিন্তু একজন মানুষ আরেকজনকে, যে আশাবাদী মানুষ সে কিন্তু আরেকজনকে আক্রমণ করে না, সে তাকে ভালো বুদ্ধিই দেয়। আর হতাশ মানুষ বলে একটা মুক্তি তো কথা আসে কি, গো টু হেল। তাহলে এই যে শোপেনহাওয়ার কী করছে, মানুষকে হতাশ করছে। তাই শোপেনহাওয়ারের তত্ত্বটাই তো পরবর্তীতে প্রচার করলো কি একজন ব্রিটিশ দার্শনিক, তার নাম কি, তার নাম হলো গিয়ে ডারউইন। তো ডারউইনের তত্ত্ব, এবং এই শোপেনহাওয়ার কিন্তু গেটেরও প্রায় 40 বছরের ছোট। তো শোপেনহাওয়ার বলছে তুমি আমার ছাত্র, তুমি আমাকে শিখাইতে আসো না। তাহলে শোপেনহাওয়ার তো কান্টকে ফলো করেনি। শোপেনহাওয়ার কিন্তু কাকে ফলো করেছে, সেই নাম কি বলে, এই ব্যক্তিগত জীবন হতাশাকে। আর এই শোপেনহাওয়ারের হতাশাকেই পুঁজি করেছে কি, এই নাম কি বলে, এই ব্রিটিশ হতাশরা। এই ডারউইন ছিল তো ব্রিটিশ। কাজে এই জিনিসটা বুঝতে হবে যে এই যে পরবর্তীতে যে নিটশে, তার দুইজনকে নিটশে গুরু বলেছেন। একজন গুরু বলেছেন, তিনি কাকে গুরু বলেছেন, এই হেগেলকে, আরেকজনকে শোপেনহাওয়ার। তো তাহলে নিটশের মধ্যে আশাও ছিল, হতাশাও ছিল। হেগেলের আশাবাদ ছিল, ডিসিপ্লিন ছিল নিটশের মধ্যে, আবার শোপেনহাওয়ার হতাশাও ছিল। এই নিটশেরই কিন্তু আরেকজন খারাপ ছাত্র হলো হিটলার। তাহলে হিটলার কিন্তু আসলে এর মধ্যে আছে ব্রিটিশ হতাশা। তো ব্রিটিশদের মধ্যে কি আছে, ব্রিটিশরা কিন্তু এই তত্ত্বটা আবিষ্কার করতে পারেনি। এই যে নাম কি বলে, ফিলোসফারের উপরে কবি, কবির উপরে নবী, এই তত্ত্বটা কিন্তু ব্রিটিশ আবিষ্কার করতে পারেনি। এটাকে আবিষ্কার করেছে গেটে, যিনি কিন্তু এই কান্টেরই একজন ফলোয়ার। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাঙালি মুসলমান কি, সে অভিজাত, সে স্বর্গীয়, এবং সে তো প্রতিটা, আমি তো বললাম যে এই প্রতিটা মানুষ কিন্তু বড় হতে চায়, প্রতিটা মানুষের জেন্টেলম্যান হতে চায়। বাংলায় কিন্তু আজ পর্যন্ত কোনো মুভি হয়নি, যেটা শাহরুখ খানের প্রথম মুভি যেটা রিলিজ হয়েছে, রাজু বানকে জেন্টেলম্যান। তাহলে বাঙালি মুসলমান কি সে জেন্টেলম্যান হতে পেরেছে? বাংলার রবীন্দ্রনাথকে ফলো করলে কি আমি জেন্টেলম্যান হতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা ইকবাল ফলো করতে হবে, যিনি কিন্তু সেই কান্ট, গেটে, শোপেনহাওয়ার, তারপরে এই নিটশে, ফিক্টে, তারপরে এই হোল্ডারলিন, তারপরে এই নাম কি বলে, এই শেক্সপিয়ার, হিউম, এই মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, সব পড়া যার, তিনি কে, আল্লামা ইকবাল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা বাঙালি মুসলমান কি, এই বাঙালি মুসলমান হলো বিউটিফুল এবং সাবলাইম এবং স্বর্গীয়। তাহলে বাঙালি মুসলমানকে আমরা ওই রবীন্দ্রনাথে রেখেছ বাঙালি করে মানুষকরণী অনেক, এই বাঙালির মধ্যে একজন মানুষ। তাহলে মানুষ কি বাঙালির থেকে নিচে নাকি, বাঙালি হবে তাহলে জার্মানরা কিন্তু প্রতিটা জার্মান প্রচণ্ডভাবে অভিজাত, প্রতিটা মানুষ নোবেল এবং সাবলাইম এবং নোবেল, প্রতিটা মানুষ কি সাবলাইম, প্রতিটা মানুষ অভিজাত, এবং প্রতিটা মানুষ স্বর্গীয়, আল্লাহর তরফ থেকে সুন্দর। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাইলে এখন আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে সেটা হলো জার্মানরা পৃথিবীতে আশাবাদ ছড়িয়ে দিয়েছে, কিন্তু হিটলারের উৎপত্তির পিছনে কিন্তু হিটলার এই যে প্রচণ্ড আশাবাদী, যারা জার্মানরা এত আবিষ্কার করতো যে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা এবং আমেরিকা মিলেও কিন্তু এত আবিষ্কার করতে পারতো না। তাহলে পৃথিবীতে ইংল্যান্ডের পরে, মানে জার্মানির পরে আবিষ্কার করতো কারা, এই ইংল্যান্ড, ফ্রান্স, এই আমেরিকা এবং রাশিয়া। তো এই মানে ইউএসএ এবং রাশিয়া। তাহলে এই ইংল্যান্ড, ফ্রান্স, ইউএসএ এবং রাশিয়া চারজন মিলে যত সাইন্টিফিক রপ্তানি করতো জার্মানি একাই এত বই রপ্তানি করতো। সেই জার্মানিকে যখন তারা এই বিভিন্ন রকমভাবে, এটা তো সন্ধি হয়েছিল, সম্পূর্ণ পরাজয় তো হয়নি জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে। তো এই সন্ধির পুরো যে যতভাবে জার্মানির সমস্ত এলাকা কেড়ে নেওয়া হয়েছিল, জার্মানির পুরো অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছিল, জার্মানির যে রার এলাকা কেড়ে নেওয়া হয়েছিল, এইসব কীর্তিকাণ্ড, যে জার্মানির যে এই সার বা রার, যেখানে কয়লার খনি, যেখানে লোহার খনি, সেই এলাকাগুলো কেড়ে নিয়েছিল কে, ফ্রান্স। তাহলে এই যে জার্মানির পরে ট্যাক্সেশন করেছিল, জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছে, এর ফলে কিন্তু মানে এই শোপেনহাওয়ারের শিষ্য নিটশে, সে নিটশের শিষ্যকে আবার হিটলার।
যে হিটলার কত পুড়িয়ে পুড়িয়ে ইহুদিদেরকে মারছে। তাহলে হিটলার তো বেসিক্যালি জার্মান যে উদ্দীপনার ফিলোসফি কান্টের ভক্ত না। তিনি হিটলার কার ভক্ত? আসলে নিটশের ভক্ত, যিনি কিন্তু হতাশাবাদী, শোপেনহাওয়ার ও ডারউইনের ভক্ত, যে মনে করে খাওয়া খাওয়াই জীবন। ফলে লক্ষ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারতে তার বুক কাঁপেনি। হিটলার আপনি জীবনই পড়ে দেখেন, হিটলার কখনো চার্চে গেছে? হিটলার কখনো ধর্মকে স্বীকার করেছে? তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলাম কি, ইসলামের শ্রেষ্ঠত্ব কী। এবং ইসলাম কিন্তু মানুষকে বান্দরের বংশধর বলে না। ইসলাম কি বলে? মানুষ হলো কি আল্লাহর প্রেরিত আদমের বংশধর। ইসলাম কিন্তু খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নিজের চেহারায় মানুষকে তৈরি করেছেন। তাহলে যে বিশ্বব্রহ্মাণ্ড কোটি কোটি নক্ষত্র সৃষ্টি করেছে, আল্লাহর মানুষকে সৃষ্টি তার কাছে কি? তার কাছে বিশ্বাস একটা পয়দা করা প্রতিটা মানুষকে যে তুমি বিউটিফুল এবং সাবলাইম এবং তুমি নোবেল। বিউটিফুল, সাবলাইম এবং নোবেল তিনটাই যখন মানুষ, তখন কি মানুষের মধ্যে হতাশা থাকবে না? মানুষ তখন কি জার্মান দর্শন, কান্টীয় দর্শন, এইটাকেই তাহলে কি হবে? এখান থেকেই কিন্তু ইসলামকে সে বললো যে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনকে ইসলামী দর্শন। এটা কি বললেন গেটে? গেটে বললেন যে আল্লাহ নবী হলো এবং গেটে এটা পর্যন্ত বললেন যে মুসলমান হলো সুপারম্যান। কারণ কি ইসলাম সবসময় পুরুষকে গুরুত্ব দেয় নারীর থেকে। ইসলাম সবসময় দিনকে মানে নাম কি বলে সাবলাইমকে গুরুত্ব দেয় বিউটিফুল থেকে। দুনিয়ার থেকে আল্লাহর যে তালাব, আল্লাহর যে খোঁজ, এইটাকেও দুনিয়ারও খোঁজ করতে হবে, আল্লাহরও খোঁজ করতে হবে। তো ইহকাল পরকাল মানুষ যেটা মানুষকে সুস্থ করে তোলে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ব্রিটিশ সম্বন্ধে একজন ব্রিটিশে বলছিল যে যে ব্রিটিশরা হলো গিয়া নাম কি বলে, খুব মজার কথাটা শুনলে আপনাদের ভালো লাগবে, যে ব্রিটিশরা হলো গিয়া আউটডোর রিলিফ সেন্টার অফ অ্যারিস্টোক্রেসি। ব্রিটিশ সভ্যতাকে তিনি বলতেছেন আউটডোর রিলিফ সেন্টার অফ দ্য অ্যারিস্টোক্রেসি। মানে এই যে অভিজাত হওয়ার জন্য যে মেডিকেল আউটডোর থাকে না, গেটে বাইরে থেকে কিছু ওষুধপাতিতে বাইর করে দেয়। আউটডোরে কিন্তু কাউকে ভর্তি করে না, কারণ আউটডোরের ক্যাপাসিটি নেই একটা মানুষকে ভর্তি করে ডাক্তার দেওয়া, নার্স দেওয়া, 24 ঘন্টা তাকে চিকিৎসা করা। তাহলে অভিজাততন্ত্রের আউটডোর রিলিফ সেন্টার হলো ব্রিটিশরা কখনোই মানে ব্রিটিশ অভিজাততন্ত্র সেটা মানুষকে এই ইসের মধ্যে ভর্তি করে না, একটা হসপিটালে ভর্তি করে তাকে পুরোপুরি সর্বাঙ্গী সুস্থ করে তোলে না, ও বাইরে থেকে কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেয়। তাইলে এখন বুঝতে হবে যে তাহলে কমপ্লিট হসপিটাল অফ অ্যারিস্টোক্রেসি কোনটা? যেখানে অভিজাততন্ত্র যে হসপিটালটা রান করে, প্রতিটা মানুষকে অভিজাত বলে, প্রতিটা মানুষকে সাবলাইম বলে, প্রতিটা মানুষকে নোবেল বলে, সেটা জার্মানরা, সেটা ব্রিটিশদের না। সেটা হলো কি এই নাম কি বলে, এই নাম কি বলে, বাংলায় যে এত উত্তর ভারত মানে উত্তর ভারতের থেকে পশ্চিম বাংলায় প্রায় 3 গুণ সুইসাইড, কি জন্য? এখন উত্তর ভারতে জার্মান দর্শনটাকে ছড়িয়ে দিয়েছিলেন কি আল্লামা ইকবাল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ফলে অসুস্থ বাঙালি কখনোই ভারতের প্রধানমন্ত্রী হইতে পারে না। ভারতের বড় বড় এই বিজ্ঞানী, সায়েন্সে নোবেল প্রাইজ, এগুলো বাঙালি পায় না। বাঙালি কি করে? কিন্তু আত্মহত্যা করে বেশি 3 গুণ। আর উত্তর ভারতীয় যেমন নাম কি বলে আব্দুল সালাম, তারপরে হরগোবিন্দ খোরানা, তারপরে এরা কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে। আবার ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে, আবার ইংল্যান্ড চালাচ্ছে কে, ঋষি সুনাক, কিন্তু তারা আবার সুইসাইডও কম করছে। কিন্তু আপনি যে জীবনানন্দ দাশের মধ্যে সুইসাইড, আত্মহত্যার টেন্ডেন্সি দেখবেন, আপনি রবীন্দ্রনাথের মধ্যে আত্মহত্যার টেন্ডেন্সি দেখবেন, দুঃখের গান দেখবেন। আর আমাদের এই যে নাম কি বলে এই এই একটা গান গাইতো, নাকি স্যাডের গান গাইতো, আয়ুব বাচ্চু তো মরেই গেলেন, কষ্ট পেতে ভালোবাসি। তা তিনি কি ওই জার্মান অভিজাত তন্ত্র যেটা ইনডোর পেশেন্ট, আউটডোর না, কমপ্লিট হসপিটাল অফ অ্যারিস্টোক্রেসি কি বুঝতে পেরেছেন? এই নাম কি বলে আয়ুব বাচ্চু। তাহলে তো তিনি এই কষ্টের গানগুলো গাইতেন না, আর এই মারাও যেতেন হয়তো। তাহলে এই জিনিসটা আপনি বুঝতে হবে যে জার্মান শ্রেষ্ঠ জিনিসগুলো আপনি নিয়ে আসেন। যেমন উত্তর ভারতে একটা মুভি তো বলে যে ইন্ডিয়া থেকে এনেছে তো এনেছে কি গোবর নিয়ে এসছে। তাই এই যে এই যারা রবীন্দ্রনাথ বলি আর এ নাম কি বলে, এরা ব্রিটিশ দর্শন, জার্মান দর্শন থেকে কী হতাশা, কী গোবরগুলো তিনি নিয়ে এসছেন। কিন্তু জার্মান এই যে নাম কি বলে অভিজাত এই কান্টকে তিনি নিয়ে এসছেন। বা আমরা কি প্রত্যেক বাঙালি শিক্ষিত কি কান্ট পড়তে চেষ্টা করি? আমরা কি গেটে পড়তে চেষ্টা করি? আমরা কি এই ফিকটে পড়তে চেষ্টা করি? আমরা কি নাম কি বলে নিশ্চয় পড়তে চেষ্টা করি? আমরা কি নাম কি বলে থমাস মান, হারমান হেস, এগুলো পড়ার চেষ্টা করি? তাহলে এই কি হবে? তাহলে কি আমরা বাঙালি হব কি? মানে এই দক্ষিণ ভারতরা যেমন এগুলো পড়ার পরে বলে উত্তর ভারতের থেকেও তারা এই পার ক্যাপিটা ইনকামে এগিয়ে গেছে, তখন বাংলাদেশে কিন্তু দক্ষিণ ভারতের মতো 200 কোটি বাজেটের মুভি হবে,
করবে, 100 কোটি 1000 কোটি টাকা ইনকাম করবে যদি আমরা জার্মান দর্শন পড়তে পারি, যদি আমরা নাম কি বলে এই এই ইউরোপীয় সভ্যতায় জার্মানরা কেন কিভাবে লিডার হলো এটা আমরা বুঝতে পারি, আমাদের মধ্যে এই আভিজাত্য আসে এবং আমাদের মধ্যে এই স্বর্গীয় ভাবটা আসে, আমরা বুঝতে পারি যে ফিলোসফাররা কোন স্তরে, তার উপরে হলো গিয়ে কবি, তার উপরে নবী, তখন আমরা আল্লাহ নবীকেও বুঝতে পারবো, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারবো। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।